হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ভেরি গুড আফটারনুন। ইয়েস, আজকে আফটারনুন থেকেই শুরু করছি, কারণ সকালে উঠে অনেকগুলো কাজ ছিল। সকালে উঠে ব্রেকফাস্ট বানালাম, তারপর লাঞ্চের প্রিপারেশনও আমি আজকে করলাম। চিকেন বানালাম, ডাল বানালাম, ভাত বানালাম, আর এখন একটু আগে রান্না দিদি এসছে, তো ও ওই ডালের সাথে খাওয়ার জন্য কিছু একটা তরকারি করছে, মিক্স ভেজ টাইপের। তো ওই জন্য আজকে লেট হয়ে গেছে ব্লগ স্টার্ট করতে, একদম স্নান ফান করে রেডি। তো ভাবলাম আজকের ব্লগটা স্টার্ট করি তোমাদেরকে আমার স্নানের পরের স্কিন কেয়ার রুটিন দেখিয়ে। তো চলো দেখাই তোমাদের আমি কি কি স্কিন কেয়ার করি স্নানের পরে। চলো, ওকে চলো স্টার্ট করে। দেখতে পাচ্ছ ফেসে একদমই কিছু নেই। আমি কি করে এলাম আমি বলছি। আমি ডট অ্যান্ড কির ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম, আর লোটাসের একটা ডি ট্যান স্ক্রাবার দিয়ে একটু স্ক্রাব করেছি। আজকে ভেবেছিলাম আজকে এইটা ইউজ করব, এই যে আগের দিন নাইকার ইয়েতে দেখাচ্ছিলাম এইটা এনেছি, কিন্তু এটা আজকাল এখন ইউজ করলাম না, পারলে বিকেলে ইউজ করব। তো সবার আগে আমি এই টোনারটা ইউজ করি মামা আর্থের। তো এটা না আমি একজন মেকআপ আর্টিস্টের ভিডিওস দেখি, তো ও বলে ওপেন পোর্স মানে ঢাকতে খুব সাহায্য করে। আমার যদিও সেরকম ওপেন পোর্স নেই, বাট স্টিল বলে যখন ভালো। তো চলো এরম এরম করে ড্যাপ করে নিই। এবার আমি ফ্যানের তলায় এটাকে শুধু একটু শোকাতে দিই, তারপরে নেক্সট স্টেপ। তো এবার আমি ইউজ করব এই যে ফেস শপের এই কোলাজেন সিরামটা। এটাও আমি আগের দিন ওই নাইকার প্যাকেজে দেখিয়েছিলাম, তো দুদিন ইউজ করেছি, খুব ভালো। তো এটাকে জাস্ট এরকম 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 নিলাম, এই দুটো আঙুল দিয়ে মাসাজ করো। বলে নাকি সিরাম পুরো এই মানে 5টা আঙুল এই পাম সব দিয়ে করতে নেই, তাহলে অর্ধেক সিরাম নাকি হাতেই লেগে থাকে। তো এটাকে ভালো করে ম্যাসাজ করো। দেখতেই পাচ্ছ একটা সুন্দর এফেক্ট দিচ্ছে, খুবই ভালো সিরামটা, একটা প্লাম্পি প্লাম্পি এফেক্ট দেয়। আমার তো এই ব্র্যান্ডটা ভীষণ ভালো লেগেছে, আমি ওই জন্য সব কিছুতেই এই ব্র্যান্ডটাই শিফট করে গেছি। মানে ডে ক্রিম, নাইট ক্রিম, সিরাম সব কিছুই, ফেস ওয়াশ পুরোটাই ইউজ করছি। মানে আমি মনে করি না ইউজ করলে পুরো রেঞ্জটা যদি একসাথে ইউজ করা যায় তাহলে বেটার হয়, মানে রেজাল্টটা বেটার পাওয়া যায়, মানে এটা আমি ফিল করি। বাট তাও আমি টোনার ফোনার অন্য কিছুটা ইউজ করি, কিন্তু চেষ্টা করছি এখন সবই। এবার টোনারটা তো শেষই হচ্ছে না, নাহলে এদের টোনারটাও খুব ভালো, আমি নেক্সট ওটাও ট্রাই করবো। এবার লাস্ট স্টেপ, এই যে রাইস সেরামাইড ময়শ্চারাইজার, মানে ভীষণ ভালো, ভীষণ ভালো এরকম টাইপের, আর স্মেলটাও খুবই ভালো। এরকম এইটুকু নিলেই এনাফ। এটাকে ভালোভাবে গলাতেও ইউজ করানো। আর আমি যখনই ইয়ে করি না, মানে ক্রিম মাখি বেশি, মানে মেনলি এটা রাতেই করি, এরকমভাবে উপর দিকে টানি, তাহলে বলে ফাইন লাইন্স লেটে পড়ে। তো এরকম করলে এরকম এরকম মানে স্কিনটা টান টান করা বেসিক্যালি। আমার কাছে দুটো জিনিসও আছে এরকম টানার, কিন্তু আমি কোনোদিন করিনি, কিনে রেখে দিয়েছি, বাট মনে হচ্ছে বয়স তো বাড়ছে, ইউজ করতে হবে। তো এটা হয়ে গেল, এই হয়ে গেল স্কিন কেয়ার। আর ঠোঁটের জন্য আমি জেনারেলি এই মেবলিনের এটা ইউজ করি, বাট এখন আমি রিসেন্টলি সেদিন ওই নাইকার ইয়েতেই দেখিয়েছি যে ফক্সটেলের এটা কিনেছি, তো এটা একটু ইউজ করে দেখা যাক। নট ব্যাড, ভালো, বেশ একটা মানে স্টিকি স্টিকি ফিলিং আছে, মনে হচ্ছে অনেকক্ষণ থাকবে। আমি অন্য মেবলিন ছাড়া অন্য কিছু ইউজ করি না, কারণ আমার মনে হয় কিছুই টেকে না, মানে কিছুক্ষণ পরে চলে যায়। আর এখানে ব্যাঙ্গালোর এত ড্রাই ওয়েদার না, তো সবসময় একটু লিপসটা যাতে মানে ড্রাই না হয়ে যায় ওরকম কিছু ইউজ করতে হয়। আমি ইদার বোরোলিন, মানে রাতে তো বোরোলিনই লাগাই, দুপুরবেলা বা অন্য টাইমগুলোতে মেবলিনের ওই এটাই লাগাই। তো সব হয়ে গেল, একটা সিঁদুর পরতে হবে। আমি এই সিঁদুরটা ইউজ করি লোটাসে, আবার বলে সিঁদুর পরার সময় চুল খুলে পড়তে নেই। তো চলো একটা ক্লিপ লাগিয়ে নিলাম, তো দেখিয়ে দিলাম, হয়ে গেল আমার স্কিন কেয়ার। এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, দিদিও মনে হয় করে চলে গেছে। তো চলো এবারে লাঞ্চ করা যাক, তোমাদের একটু গ্লিম্পস দেবো আমি কী কী রান্না করলাম আর কি না খাচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। বেশ ভালো হয়েছিলো চিকেনটা, সূর্য বললো।
আমি আমি চিকেনটা খাইনি, আমি আসলে আগের একটু মাটন ছিল ওটা খেয়েছি। এখন কাল বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, তো দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি। আপাতত এখন একটুখানি আমি আর সূর্য মিলে বসে টিভি দেখবো, তো তারপরে রেডি হয়ে বেরোবো। তো চলো, আবার বিকেলে দেখা হচ্ছে। তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেদিন আমি মনে হয় সেকেন্ড ব্লগে বলেছিলাম যে আমরা একটা সিরিজ দেখছি, সেটার শেষ হয়ে গেলে রিভিউ দেবো। তো কাল রাতেই শেষ করেছি। সিরিজটা হচ্ছে ভ্যায় বলে একটা সিরিজ, ওটা অ্যামাজন এমএক্স প্লেয়ারে আছে। তো ওটা হচ্ছে একটা রিয়েল লাইফ স্টোরি, গৌরব তিওয়ারি নামের একজনের ব্যাপারে। সে হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিল মানে সে এখন মারা গেছে। তো তার ডেথ রিলেটেডই ওইটা, মানে কীরকমভাবে তার ডেথ হয়েছিল, কী হয়েছিল এইসব নিয়েই। তো বেশ ভালো সিরিজটা, মানে খুব ভালো লেগেছে। ছোটো ছোটো এপিসোড, এক একটা 20 মিনিটস না, 25 মিনিটস, 35 মিনিটস, একটা দুটো একটু বড় আছে 40 মিনিটস মতো, কিন্তু সিরিজটা খুবই ভালো, তোমরা চাইলে দেখতে পারো। তো এটা বলেছিলাম রিভিউ দেবো, তাই জন্য দিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে অ্যান্ড আমি রেডি হয়ে গেছি। তো এখন বাজে 5:30। আমরা একটু বেরোবো, এখন যাব হচ্ছে একটু সৌর্যর কেনাকাটা করার আছে, সেইখানে যাব। তারপরে আমরা যাব জ্যাপানিজ খেতে, সুশি। তো আজকে আমাদের একটু সুশি খেতে ইচ্ছা করছে, তো আমরা একটা নতুন জায়গা ট্রাই করব। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোন জায়গায়, রিভিউও দেবো। তো চলো যাওয়া যাক। আমরা এসছি এখন ট্রেন্সে, তো নিয়েছি সৌর্যর জন্য কয়েকটা চুজ করে, দেখা যাক আর কি ও দেখছে ওদিকে আরও কয়েকটা। সূর্য এখন গেছে ট্রায়াল রুমে, আমি বসে আছি এখানে। ও বেসিক্যালি একটা বাড়িতে পড়া জামা কাপড়ই কিনতে এসছে, আর টুকটাক একটা দুটো নিয়েছে। দেখা যাক, যদি কিছু পছন্দ হয় তো নিয়ে নেবো। তো বেরিয়ে গেছে ওখান থেকে, এখন আমরা কোথায় ঢুকছি দেখো। এখানে খুব ভালো ভালো ড্রাই ফ্রুটস পাওয়া যায়, তো আমার ওয়ালনাট আর আমন্ডটা শেষ হয়ে গেছে, ওটাই কিনতে যাচ্ছি। এখন এসেছি হোকাইডো মাঙ্গা ক্যাফে, জাপানিজ অ্যান্ড কোরিয়ান, একটুখানি ভেতরের দিকে ইন্দিরানগরের। কেউ যদি এসে থাকো তো আমাকে কমেন্ট সেকশানে জানিও। এখানটা আমি দেখাচ্ছি, তারাও কীরকম, বেশ সুন্দর দেখতে, একদম মানে অথেন্টিক জাপানিজ কোরিয়ান ক্যাফে টাইপের। তারাও দেখাচ্ছি। দেখো, ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে জাপানিজ টি দিয়েছে, বেশ সুন্দর, ভালো স্মেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। আমরা এখানে নিলাম হচ্ছে ক্রাঞ্চ রোল, সেটা হচ্ছে সুশি, তার মধ্যে ছিল টুনা, স্যামন আর এগ আর প্রন। আর একটা নিলাম হচ্ছে চিজ গিয়োজা, মানে ডাম্পলিং টাইপ, নিচটা ফ্রাইড টাইপের, আর ওপরে একটা চিজের লেয়ার আছে। তো খাবার ভালো ছিল, গিয়োজাটা ওকে ছিল, বাট ক্রাঞ্চ রোলটা খুবই ভালো ছিল। ওরা আমাদের বলছিল হটপটটা ট্রাই করতে, বাট আমাদের অ্যাপেটাইট নেই, আমরা বেসিক্যালি স্ন্যাক্স করতেই এসেছিলাম, ডিনার বাড়িতেই করার কথা। আমার তো পেট ভরে গেছে, বাট ওদের হটপটটা খুব ভালো, ওরা বললো ভেজিটেবলস, চিকেন এসব দিয়ে, মানে ওরা টেবিলেই ওদের ওভেন বানানো আছে, ওখানটায় রেখে দেবে, তো গরম হবে আর তোমরা খাবে গরম গরম। তো যদি কেউ এখানে আসো, ওটা ট্রাই করতে পারো। চলো, তো ঘুরে ঠুরে খেয়ে দিয়ে চলে এসেছি বাড়ি। এবারে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু কাজ আছে, মানে কালকে আমার অফিস আছে, তো কি টিফিন হবে না হবে ওগুলো দেখতে হবে। সৌর্যর অফিস নেই, সৌর্য বাড়িতে থাকবে, তো ওই জন্য করে রেখে যেতে হবে, তো সেগুলো একটু দেখবো কী করবো না করবো। এবার আমার তো ডিনার এখন হয়ে গেছে, আমি তো আর খেতে পারবো না, সৌর্য হয়তো খাবে পরে। তো আজকের দিনটা ভালোই কাটলো,
তোমাদের সাথেও শেয়ার করলাম কি করলাম না করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো সাজেশন থাকে যে কি করা উচিত না উচিত বা কোনো জিনিস যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি আবার নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। আমি শর্টসও এখন বানানো শুরু করেছি, দেওয়া শুরু করেছি নতুন নতুন। শিখছি অনেক কিছু ইউটিউব থেকে। যদি ভুল টুল হয়ে যায় দেন আই এম রিয়েলি সরি। বাট আমি চেষ্টা করছি নিজের মন থেকে ভালো ভালো কন্টেন্ট বানানোর। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। চলো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। আবার নেক্সট ব্লগ নিয়ে কদিন পরেই চলে আসবো। চলো টাটা।